বন্ধুরা আমরা এইবার উঠেছি ভবানীপুরে। তো ভবানীপুরে অনেকবারই উঠেছি, আপনাদের সাথে শেয়ারও করেছি। তো যাচ্ছি যদুবাবুর বাজার। আর আমার চুলগুলো কীরকম হয়ে গেছে দেখুন, যদুবাবুর বাজার যাচ্ছি। তো চলুন, মুখে কোনো মেকআপ টেকআপ আনিনি। ঋষি বলছে মুখটা পরিষ্কার করো। চেনা বামুনের পয়তা দরকার হয় বলুন? না টিপ এনেছি না কিছু। আমার একটা ব্যাগে খালি আমার লিপস্টিক থাকে, সেটাই, আর কিচ্ছু না। না সত্যি লাগাইনি কিছু, মাখা তোর এই পাউডার লাগালাম। তো বন্ধুরা চলুন, আমরা এখন থেকে আমার ব্লগটা শুরু করব। ঋষি চলে এসছে, বনি কালকে আসবে, আর আরেকজন তৈরি হচ্ছে। এটা ঋষিরই জামা, পরে নিচে বাপ। তো চলুন, আমার মুখে বলবেন না কিছু করতে, এইরকমই ছিলাম, ঘুমাচ্ছিলাম, এমনি উঠে বেরিয়ে যাচ্ছি। চলুন, যদুবাবুর বাজার এক্সপ্লোর করতে যাচ্ছি। যোগুবাবু না যদুবাবু, জবই হ্যাঁ। যা ঘড়ির বেল্ট ছিল। এই হলো ডাইনিং হল, আর ওইটা কিচেন, পরে নিয়ে যাব। আর এটা এখানে সিটিং এরিয়া, আর এটা অফিস। আর এই যে পেছনে এমনি। কি গরম ভাই আপনাদের, কি গরম সত্যি। আমাদের না গায়ে মানে ফুনসি হয়ে যাবে এরকম গরমে। এসেই একটা হাত কাটা পরে নিয়েছি। গুয়াহাটি তো গরম পড়ে, কিন্তু এখনও পড়েনি, এখনও অবধি আরাম আছে। চলুন যাই নিচে। নানা রকম ককারিজের জিনিস আছে, তবে দামগুলো বড্ড বেশি। সেই জন্যে আমার একটা দুটো জিনিস পছন্দ হয়েছিল, ভাবলাম নেব, কিন্তু নিতে পারলাম না। তবে আমরা বেরিয়েছি কোথায় জানেন? আমরা যাচ্ছি এখন দই খেতে। বলরাম মল্লিক এখানে আছে সামনে, মিষ্টির দোকান। তো প্রায় যতবার আমরা এই ভবানীপুরে আসি ততবার কিন্তু ওইখানে দইটা খাই। তো বেক দই খাবো, তো চলুন সেখানেই যাব। তবে এখানে কোনো রকম কেনাকাটা করব না, করার প্ল্যানে নেই। তারপরে যদি কোনো জিনিস ভালো লাগে তো তখন কিনবো। ভালো লাগলে জিনিস ব্যাপার আলাদা না। তবে চৈত্র সেলে তো এত ভিড়, না ঢুকতে চাইছে ঋষি, না ঢুকতে চাইছে ওর বাবা। এইসব মেয়েদের সাথে এলে কিন্তু ভালো, হাজব্যান্ডদের সাথে এলে ওরা একদম পছন্দ করে না। আমার মনে হয় পুরুষ মানুষরাই বেশিরভাগ পছন্দ করে না, বেশিরভাগ যে ভিড় ভাড়ে জামা কাপড় দেখা বা অনেক মেয়েদের একটা কি খারাপ জিনিস জানেন, মানে কিছুতেই পছন্দ হতে চায় না। আমার মনে হয় বেশিরভাগ জিনিসে আরও দেখতে পছন্দ করে। হয়তো 10টা দেখার পর তখন একটা ভালো লাগে। তো এখানে চলে এলাম, একটু চায়ের সাথে কিছু নিমকি টিমকি নিয়ে যাব। জানেন, আমাদের একটুখানি এইটা বেশ ভালো লাগছে, চায়ের সাথে একটু নিমকি জাতীয় জিনিস ভালো লাগে। এইটা নেব নাকি মুড়ি, ঝালমুড়িটা নেব, কীটা নেই সেটা দেখা যাক। তো এখানে নানা রকম সবজি দেখে মনটা ভরে গেল। তবে আমাদের গুয়াহাটিতেও খুব সুন্দর সবজি পাওয়া যায়। কি সুন্দর হাওয়া দিচ্ছে রে। তবে যারা ভবানীপুরে থাকো তারা কিন্তু এই মিষ্টির দোকানটা অনেকেই চেনো। তো এইবার আমরা এসছি জানেন বেক দই খেতে, ভীষণ ভালো লাগে। তো ঋষি তো এখানে থাকে, প্রায়ই এখানে খায়, বলে কি মা চলো খেতে। আর এখানে মিষ্টি দেখে ভাই আমি মুগ্ধ হয়ে গেছি। এত রকমের মিষ্টি গুয়াহাটিতে এত রকমের মিষ্টি পাওয়াও যায় না, আর এই রকম টেস্টও আনতে পারবে না। দারুণ। এগুলো হলো গজা, নিচে আছে অমৃতি জিলেপি, ছোটোগুলো 10 টাকা, বড়গুলো 30 টাকা করে। রিয়াকশন দাও। আমার একটু মিষ্টি কম জিনিস পছন্দ, কিন্তু এটা বেশি মিষ্টি। এখানে নানা রকম কেক পাওয়া যায় জানেন, আমি এত কেক দেখে সত্যি মুগ্ধ হয়ে গেছি বলতে পারি। নানা রকম কেক,
ড্রাই কেক থেকে শুরু করে নানা রকম। খুবই ভালো লেগেছে আমার, যাই বলুন দোকানটা খুব ভালো লেগেছে। এটা শর্করা। এখানে নানা সর রকম ভাজা। মিষ্টি আছে, তবে মিষ্টিগুলো রিজনেবল রেট আছে, খুব বেশি হাই ফাই দাম নেই। কোনটা? খুবই ভালো লেগেছে। ও, ওইটা। তবে এদের যে সর ভাজা। প্যাকিং যেটা আছে না, সর সেটা ভাজা সত্যি এখানে। আমার ভালো লেগেছে। আমি শর্টসে দেখেছি, আপনারা অবশ্যই দেখে নেবেন। আর মিষ্টির এর পাশে কিন্তু মিষ্টির নামও লেখা আছে, এই নয় কি যে আপনি জানেন না, সব নাম লেখাই আছে। এইদিকে আছে নানা রকম পরোটা আছে, নানপুরি আছে, এইদিকে নোনতা আছে, আর এইদিকে প্যাটিস জাতীয় খাবারগুলো আছে। তো চলুন, আমাদের খাবার খাওয়া তো হয়ে গেল, দই খাওয়া, এরপরে বেরিয়ে পড়ি। আর এগুলো দেখুন দইয়ের ভাঁড়, কি সুন্দর দেখতে না। এটা দইটা খাওয়া হয়ে গেলে গাছও লাগানো যাবে। এইখানে গোপালের জামা কাপড় পাওয়া যায়, দেখতে পাচ্ছেন গোপালের জামা কাপড়ের সম্ভার চারিদিকে পাওয়া যায়। কালকে ভেবেছি গড়িয়াহাট যাব, জানেন, যদি হাজব্যান্ডের অফিসে কাজ হয়ে যায় তাহলেই যাব। এখানে তো অফিসের কাজ নিয়ে এসছে, আপনাকে আর কী বলবো, সব জায়গায় অফিসে কাজ। তবে একটা জিনিসই ভালো লাগছে, বনি ঋষি দুজনেই এসছে, আপনাদের পরে দেখাবো। তো চলুন একটু, আর আজকে যা সুন্দর হাওয়া দিচ্ছে না, বিশ্বাস করতে পারবেন না। মানে এসি বাইরে বসে গেলে এসির কোনো দরকার নেই, মনে হচ্ছে এখানে বসে বসেই ঘুমিয়ে পড়বো। তো ঋষির ঘড়ির বেল্ট নষ্ট হয়ে গেছে, আর ব্যাটারিও লাগাতে হবে। চলে এলাম ঘড়ির দোকানে, কি সুন্দর ঘড়িগুলো দেখুন। গিফট দেওয়ার জন্য তো খুবই ভালো, আর নিজের বাড়ির যার ঘড়ি নষ্ট হয়ে গেছে তারা কিন্তু এই সবগুলো নিতে পারো। অপূর্ব দেখতে, কিন্তু খুবই সুন্দর, আমার বেশ ভালো লেগেছে। তো চলুন, এদের ব্যাটারি লাগানো হয়ে গেছে। তবে এখন চৈত্র মাসে এসে কলকাতায় বেশ ভালোই লাগছে, চারিদিকে স্টিলের থালা বাসনও ডিসকাউন্ট দিচ্ছে। হে ভগবান, মানে পয়লা বৈশাখে সবাই নতুন নতুন স্টিলের থালা বাসনে খাবে, নতুন জামা পরে। আর ওইদিকে দেখতে পেলাম খাদিম। তো চলুন যাই খাদিম, সে দেখি নতুন জুতো কিছু পাওয়া যায় কিনা। তবে আমি গুয়াহাটি থেকে কিনেছি, তবে এইখানে ঋষিও আছে, বললো চলো যাই। তো দেখতে এলাম, যদি কিছু পছন্দ লাগে তো গিয়ে দেখলাম, যেগুলো গুয়াহাটিতে দেখেছিলাম সেইগুলোই আছে। তবে ঋষিরও কিছু পছন্দ হলো না, ঋষির মায়েরও হলো না, আর ঋষির বাবার তো হলোই না। তো চলুন, আমরা দেখে টেকে সব ফিরে যাচ্ছি। তবে এই জুতোটা বেশ ভালো লেগেছে, ডক্টর চয়েস। তবে এই জুতোটার খুব একটা বেশি ডিসকাউন্ট নেই, মাত্র 30% না 20% ছিল। মানে পুরো জুতোটার দাম ছিল 1500 টাকা, তো ওইটা ডিসকাউন্টে দিচ্ছে 700 টাকায়। আর আমরা চলে এলাম এখন মোমোর দোকানে মোমো খেতে। তো চলুন মোমো টোমো খেয়ে তারপরে ঘরে যাব। বেশ ভিড় দোকানটা, জানেন, চালু দোকান। তো বন্ধুরা, আমরা এখন যদুবাবুর বাজার থেকে এলাম, আর কোনো দোকানে যাইনি, জানেন। কিছু কিছু মানুষের ব্যবহার খারাপ থাকে, তো নেবো না, হয়তো দাম জিজ্ঞেস করবো ইউটিউবের জন্য, তখন হয়তো না যা তা কথা বলবে। এর আগের বারে আমি এসেছিলাম, একজনকে এরকম করে বলতে শুনেছিলাম যে আপনারা ভিডিও করতে আসেন, হ্যান আসেন, দেখবেন শুধু চলে যাবেন। তো সেই জন্য আমি করিনি, কোনো দোকানে যাইনি। হ্যাঁ, নেবার হলে যেতাম। তো সেই জন্য আমি নিজে একটু গেলাম, গোপালের জামা কাপড় কিনেছি, সেটা পরে দেখাবো। আর ছোট্ট একটা কানের আমার পছন্দ হলো, এটা দাম নিল 30 টাকা, ব্যাস এই নিলাম। আর একটুখানি নিলাম চানাচুর, আর কিছু নিইনি। গোপালের জামা নিয়েছি, একটা কানের নিয়েছি, আর দই খেলাম, ব্যাস বেক দই। তো একটু ঘুরতে গেছিলাম, খুব সুন্দর হাওয়া দিচ্ছিলো, আর ঋষিও ঘর ছিল, বললো ঘরে ভালো লাগছে না, তো সেই জন্যে গেলাম, আর কিছু না। কেন কি গুয়াহাটিতে মোটামুটি সব পাওয়াই যায়। তবে হ্যাঁ, গুয়াহাটিতে না এত ডিসকাউন্ট দেয় না এখন, সব শাড়ির দোকানগুলো যা ডিসকাউন্ট দিচ্ছে। তো পরে যাব, দেখবো যদি শাড়ি পছন্দ হয়। তো চলুন বন্ধুরা, যদি ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার পাশে থাকবেন। এখানে তো ঘর সংসারে কিছু দেখাতে পারবো না, দোকানপাট যেখানে যেখানে যাবো সেখানে সেখানে দেখাবো। চলুন, বাই বাই।